আপনি কি জানেন একই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে কেউ শান্তিতে ঘুমাচ্ছে আর কেউ রাত জেগেও মার্কেট দেখে? এর পিছনে আসল কারণ কি জানেন? এর পিছনে আসল কারণ হলো লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। আজ এই সমস্ত ফান্ড সম্বন্ধে পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝাবো। তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ কেটে কেটে দেখবেন না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই ওয়েল কথা বাংলা চ্যানেলে। আজ আমরা খুব সহজ এবং সরল ভাষায় বুঝব লার্জ ক্যাপ কি, মিড ক্যাপ কি, স্মল ক্যাপ কি, ঝুঁকি এবং রিটার্নের যে পার্থক্য কতটা রয়েছে এবং আপনার জন্য সেরা কোন ক্যাপটা হতে পারে তার বিশ্লেষণ আজ করব এই ভিডিওতে। যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আগামী দিনে আপনার ইনভেস্টমেন্টের যে ভুলগুলো, সেই ভুল চান্সটা কিন্তু কমে যাবে, আপনারা ভুল আর হবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধু, চলে আসি। আমাদের প্রথম আলোচ্য বিষয় হলো লার্জ ক্যাপ কি। সেবি অনুযায়ী বাজার মূলধনের দিক থেকে টপ 100 কোম্পানি, যেমন আমরা রয়েছে ইনফোসিস, এইচডিএফসি ব্যাংক এবং টিসিএস। এই লার্জ ক্যাপের বিশেষ বৈশিষ্ট্য হলো এটা বহু বছর ধরে চলছে এবং এর লাভজনক সেটা খুবই স্থির। এবারে আসি, এই লার্জ ক্যাপে কি রিটার্ন আছে আর কি ঝুঁকি আছে। এই লার্জ ক্যাপটা ঝুঁকি খুবই কম এবং রিটার্নটা সেটা আছে স্থির। অর্থাৎ লার্জ ক্যাপে রিটার্ন হচ্ছে মডারেট এবং ঝুঁকিটা লো। এবার বলি, এই লার্জ ক্যাপ কারা করবে? যারা একদম বিগিনার বা আপনার রিটায়ারমেন্ট প্ল্যান করছে, যারা শান্তিতে ঘুমাতে পারবে, তাই করবে এই লার্জ ক্যাপ। তাদের জন্য সেরা এই লার্জ ক্যাপ। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই আপনাদের। ধরুন, এ নামে এক ব্যক্তি, তিনি সরকারি কর্মচারী। তিনি তার রিটায়ারমেন্টের জন্য টাকা ইনভেস্ট করবেন। তিনি মাসে একটা নির্দিষ্ট বেতন পান এবং তিনি কোনো রিস্ক নিতে চান না, তিনি কোনো রিস্ক নেবেন না, সোজা কথা। তো তিনি লার্জ ক্যাপে ইনভেস্ট করলেন। ফলাফল কি হবে? এ নামে যে ব্যক্তিটি, তিনি লার্জ ক্যাপে যে ইনভেস্ট করলেন, তার ফলাফল স্বরূপ তিনি কি পাবেন? ধরুন মার্কেট পড়ে গেল, তাহলে আপনার ফান্ডটা কিছু কমবে, কিন্তু বড় কোম্পানি, সুতরাং তিনি ভেঙে পড়বেন না। 10 বছর পরে তিনি ধীরে ধীরে রিটার্ন পেলেন একটা ভালো অ্যামাউন্ট। তার মানে কি দাঁড়ালো? সোজা কথা, লার্জ ক্যাপ হলো একটা নিরাপদ জায়গা বা নিরাপদ রাস্তা, যেখানে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। রিটার্ন আসে ধীরে ধীরে, কিন্তু নিশ্চিত ভালো একটা রিটার্ন আসে। এবার আসি নাম্বার 2, মিড ক্যাপ কি। মিড ক্যাপ মানে মাঝারি সাইজের একটা রাস্তা। এখানে আপনার রিটার্নটা আসে প্রচুর। সেবি অনুযায়ী এই মিড ক্যাপ 101 থেকে 205 নম্বর কোম্পানি, যেমন গ্রোয়িং ম্যানুফ্যাকচারিং কোম্পানি অথবা কোনো টেক কোম্পানি বা ফার্মা কোম্পানি। এই মিড ক্যাপের বৈশিষ্ট্য কি? এই মিড ক্যাপ ভবিষ্যতে লার্জ ক্যাপ হওয়ার সম্ভাবনা বেশি। নাম্বার 3, কিন্তু গ্রোথ বেশি হলে কি হবে? কিন্তু এর ওঠানামাও বেশি। এই মিড ক্যাপে রিটার্ন কি আছে এবং ঝুঁকি কি আছে?
এই মিড ক্যাপে রিটার্ন হাই, কিন্তু ঝুঁকি মিডিয়াম থেকে হাই। এই মিড ক্যাপ কারা কারা করতে পারবে? যাদের লক্ষ্য আছে 5 থেকে 10 বছর, যারা ঝুঁকি নিতে পারবে বা রিস্ক নিতে পারবে বা রিস্ক নেওয়ার ক্ষমতা আছে, তারাই করতে পারবে। আর যারা এসআইপিতে ইনভেস্ট করে, অর্থাৎ সেই যারা এসআইপি ইনভেস্টর, তারাই কিন্তু এই মিড ক্যাপ করতে পারে। তাদের জন্য সেরা এটা। যদি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তাহলে ভালো হয়। ধরুন বি নামক এক ব্যক্তি, তার বয়স 30 বছর, বেছে নিল মিড ক্যাপ ফান্ড। ফলাফল কি হবে? এই বি নামক ব্যক্তিটি দেখলো ফলাফল হিসাবে 2 বছরে প্রথমে রিটার্নটা কম আসছে, এবং তৃতীয় বছর থেকে তার গ্রোথ শুরু হলো। বাজার পড়লে ওনার মাথার টেনশন, আর যদি বাজার ওঠে তাহলে খুশি। কিন্তু আপনার একটা ঝুঁকি থাকছে, উনি ঝুঁকিটা নেওয়ার ওনার ক্ষমতা আছে বলে উনি নিয়েছেন এটা। এক কথায় যদি বলা যায়, মিড ক্যাপ মানে উত্থান পতনের রাস্তা, এবং যদি ধৈর্য রাখা যায় তাহলে কিন্তু বড় ফল পাওয়া যায়। এবারে আসি স্মল ক্যাপ কি। স্মল ক্যাপ মানে ছোট কোম্পানি, বড় স্বপ্ন। সেবি অনুযায়ী বাজার মূলধনের 251 নম্বরের পরের কোম্পানি। স্মল ক্যাপের বৈশিষ্ট্য হলো এটা খুব দ্রুত বাড়ে, খুব তাড়াতাড়ি বড় হয়, এবং এর রিটার্নটা প্রচুর প্রচুর গুণ বেশি, কিন্তু ঝুঁকিটাও আছে। যেমন রিটার্ন বেশি, তেমনি ঝুঁকির পরিমাণও বেশি। এবার আসি এই স্মল ক্যাপের রিটার্ন ও ঝুঁকি। এই ক্যাপে আপনার রিটার্নটা প্রচুর হাই এবং ঝুঁকিও হাই। এই স্মল ক্যাপে 1 বছরে 50% প্লাস রিটার্ন দিতে পারে, আবার 40% মাইনাস হতে পারে, দুটোই সম্ভব। তাহলে এবার আসা যাক এই যে স্মল ক্যাপ কাদের জন্য যোগ্য। অ্যাকচুয়ালি যারা প্রচুর রিস্ক নিতে ভালোবাসে বা ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে। আর কি আছে না, যাদের লক্ষ্য আছে অনেক বড়, মিনিমাম 10 বছর। এই স্মল ক্যাপে কারা ইনভেস্ট করছে না, যাদের টাকা আছে অল্প কিন্তু স্বপ্ন আছে অনেক বড়, তারা এখানে আসতে পারে, কিন্তু আপনার রিস্কটা নেওয়ার ক্ষমতা চাই। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনার স্মল ক্যাপটা কি। ধরুন রাম নামে এক যুবক বা তরুণ, বয়স তার 25 বছর, তার রিস্ক নেওয়ার ক্ষমতা প্রচুর, এবং তার স্বপ্ন ভবিষ্যতে অনেক বড় হওয়ার, বা তার লক্ষ্যটা হচ্ছে বড়। সে কিন্তু এই ফান্ডটা চুজ করবে। কেন? তার রিস্ক নেওয়ার ক্ষমতা আছে এবং তার বয়সটা কম। ধরুন রাম স্মল ক্যাপে ইনভেস্ট করেছে, তাহলে ফলটা কি হতে পারে? 1 বছর পর রামের ইনভেস্টমেন্টটা আপনার রিটার্ন 40% আপ হতে পারে, আবার 2 বছর পর 30% নিচে আসতে পারে। ধরুন রাম স্মল ক্যাপে ইনভেস্ট করেছে, তাহলে ফল কি হতে পারে? এর ফল হতে পারে 3 রকম হতে পারে। কিরকম? 1 বছর পর ও রিটার্ন 40% আপ হতে পারে, আবার 2 বছর পর দেখা যাচ্ছে ও 30% পতন হয়েছে, এও হতে পারে। কারণ 2 বছর 1 বছরে কোনো এখানে জায়গা নেই, কিন্তু ওই রাম দেখা যাবে 10 বছর পর এই দুজন যারা টাকা দিয়ে ইনভেস্ট করেছিল তাদের থেকে অনেক ছাড়িয়ে যাবে, অনেক বেশি গুণ টাকা রিটার্ন পাবে, কারণ লং টার্মের ব্যাপার। তাহলে বন্ধুরা এই স্মল ক্যাপটা বুঝতে পারলেন। এই স্মল ক্যাপ মানে আপনার রোলার কোস্টার বলা হয়।
মানে আপনার মনের মধ্যে যদি সাহস থাকে এবং সময় থাকে, তাহলে আপনি কিন্তু বড় স্বপ্নকে সফল করতে পারবেন। অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো ডাইভার্সিফিকেশন করা। অর্থাৎ প্রত্যেকটা ফান্ড 50, 30 আর 20 এই রেশিওতে যদি ভাগ করে রাখা যায়, তাহলে কিন্তু একটা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, আমি যে এখানে ৩ জনের উদাহরণ দিলাম, তাহলে আপনার মনে প্রশ্ন হচ্ছে আপনি কোনটা করবেন? দেখুন, আমি একটা রিয়েল লাইফে একটা আপনাকে ফর্মুলা বলছি। যদি আপনারা এই ফর্মুলাটা যদি ফলো করেন, আশা করি কাজে লাগবে। বুদ্ধিমান যে মানুষ তিনি কি করেন? তিনি এই ৩ জনের কাজটা একসাথে করে। অর্থাৎ ধরুন, মনে করুন আপনি মাসে ১০,০০০ টাকা করে ইনভেস্ট করবেন। কিভাবে করবেন? ফর্মুলাটা কি? আগে বলেছিলাম। ওই ১০,০০০ টাকার 50% মানে ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা আপনি কি করলেন? লার্জ ক্যাপে রাখলেন নিরাপত্তা হিসাবে। এবং 30% কি করলেন? মানে ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা কি করলেন? আপনি রাখলেন মিড ক্যাপে। বুঝতে পারছেন আস্তে, আস্তে আমি বলছি আমি? এবং লাস্ট যেটা রয়েছে 20% অর্থাৎ ২,০০০ টাকা। ২,০০০ টাকা রাখুন আপনি স্মল ক্যাপে। যদি আপনি এইভাবে রেশিও করে যদি আপনি ভাগ করে রাখতে পারেন বা ডাইভার্সিফিকেশন করে রাখতে পারেন, তাহলে 100% আপনার রিটার্ন আসতে বাধ্য। যদি আপনি এইভাবে বা এই ফর্মুলা অনুযায়ী আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার কি আসবে? ঝুঁকিটা কন্ট্রোল হবে। আপনার যে রিটার্নটা সেটা ব্যালেন্স হবে এবং মনে আসবে শান্তি। কিন্তু আমরা জেনে হোক, অজান্তে হোক, আমরা প্রতিনিয়ত ভুল করে আসছি। আমরা কি ভুল করছি বারে, বারে? না, রামের মতো আমার বুকে সাহস নেই, অথচ আমি স্মল ক্যাপ চুজ করছি। এটা সবচেয়ে বড় ভুল। বি ব্যক্তির মতো মাথায় টেনশন নিয়ে আমি করছি মিড ক্যাপ। এটা ভুল। আবার বাজার পড়লেই সব বিক্রি করে দেওয়া হচ্ছে। এগুলো সবচেয়ে ভুল, এই ছোট, ছোট ভুল আমরা প্রত্যেকে করে থাকি, কম-বেশি করি। যার জন্য ওখান থেকে রিটার্নটা আমাদের সেরকম একটা আসে না। মনে রাখবেন বন্ধুরা, ফান্ড কোনোদিন খারাপ নয়। ভুল মানুষের খারাপ লাগে। আপনার বয়স, আপনার লক্ষ্য এবং আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুসারে আপনাদের ফান্ড ঠিক করা উচিত। আমি আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে লার্জ ক্যাপ মানে নিরাপত্তা, মিড ক্যাপ মানে গ্রোথ, আর স্মল ক্যাপ মানে সম্ভাবনা। মনে রাখবেন বন্ধুরা, ইনভেস্টমেন্টে জেতার সবচেয়ে বড় চাবিকাঠি হলো ধৈর্য, সময় এবং সঠিক ক্যাটাগরি চুজ করা। এই স্ক্রিনে আমি আপনাদের একটা ক্যাটাগরি ওয়াইজ যে তুলনা একটা আছে, ঝুঁকি কতটা, রিটার্ন কতটা, সেরকম একটা টেবিল আপনাদের স্ক্রিনে দিচ্ছি আমি, আপনারা দেখে নিন একবার। লার্জ ক্যাপে ঝুঁকি কম, রিটার্ন মাঝারি এবং স্টেবিলিটি খুব বেশি। মিড ক্যাপে আপনার ঝুঁকি মাঝারি, রিটার্ন বেশি এবং স্টেবিলিটি আছে আপনার মাঝারি। কিন্তু স্মল ক্যাপে ঝুঁকি বেশি, রিটার্ন খুব বেশি, কিন্তু স্টেবিলিটি অনেক কম। এই টেবিলটা ভালো করে দেখে নেবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং এমন সহজভাবে ভাষায় আপনারা যদি ফাইন্যান্স শিখতে চান, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আপনি কোন ক্যাবটা করছেন বা পছন্দ করছেন। জয় হিন্দ, নমস্কার।